নমস্কার, আমি সুজয়। আজ একটি খুবই ইন্টারেস্টিং বিষয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলব। আসলে ঘটনাটি হয়তো আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন। বাঙালির অতি প্রিয় পুরী, সেই পুরীতে একটি প্রত্নতাত্ত্বিক গবেষণায় একটি প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার সার্ভে, এই পদ্ধতিতে সার্ভে করে গবেষণা করে এটা দেখা গেছে যে পুরী মন্দিরের নিচ থেকে একটি সুড়ঙ্গ সরাসরি সমুদ্রের দিকে চলে গেছে। আসলে ঘটনাটি বছর 3 কি 4 আগে, যখন পুরীতে যে মন্দিরের পরিক্রমা একটা পরিকল্পনা বিগত সেই সময় সরকারের সময় নেওয়া হয়েছিল, সেই যে কার্য যারা সম্পন্ন করছিলেন, যে সংস্থা এবং তাদের যারা শ্রমিক, তারা একটি সিংহ মূর্তির হদিশ পান যখন খনন কার্য চলছিল মন্দিরের আশেপাশে বা পুরী শহরের বিভিন্ন জায়গায়। তো ওনারা একটি সিংহ মূর্তির হদিশ পান মন্দিরের আশেপাশে। তো সেই সিংহ মূর্তিটা দেখে ওনাদের মনে হয় যে এর পিছনে আরও কোনো রহস্য লুকিয়ে আছে। এবং তারপরে এই যে বিশেষ রাডার সিস্টেম জিপিআর, এই সিস্টেমের দ্বারা ওনারা গবেষণা করে এটা খুঁজে পান যে এই সুড়ঙ্গ পুরী মন্দিরের নিচ থেকে সোজা সমুদ্রের দিকে বিস্তৃত হয়েছে। এবং শুধু তাই নয়, পুরী শহরের বিভিন্ন জায়গায়, প্রায় 43টি জায়গায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন মাটির নিচে পাওয়া গেছে। এখন কথা হচ্ছে, এই যে নিদর্শন পাওয়া গেছে তা যদি সঠিকভাবে গবেষণার মাধ্যমে যেটা উঠে এসেছে, খনন কার্য করে যদি বিষয়টাকে উন্মোচন করা যায়, তাহলে শুধু পুরী কেন, শুধু উড়িষ্যা কেন, ভারতের যে প্রাচীন ইতিহাস তা আরও একবার নতুন করে লিখতে হবে। শুধু পুরী নয়, কয়েক বছর আগে পুরী থেকে 40 কিলোমিটার উত্তরে পিপলি, যেটি অত্যন্ত একটি বিখ্যাত জায়গা, তার যে হ্যান্ডিক্রাফটস, হস্তশিল্পের জন্য বিখ্যাত, সেই পিপলিতেও একটি প্রাচীন মন্দিরের নিদর্শন পাওয়া গেছে। ফলত যদি সঠিকভাবে গবেষণা এবং সঠিকভাবে খনন কার্য সম্পন্ন করা হয়, যদি সেটা সম্ভব হয় প্র্যাকটিক্যালি, তাহলে কিন্তু আরও একটি প্রাচীন সভ্যতার আমরা হদিশ পাব। কেননা এই খনন কার্য যেটা ইতিমধ্যে করা হয়েছে, সেখানে ওনারা বলতে চাইছেন যে সেই সময়ে, প্রাচীন সময়ে ব্যবহৃত যে বাসনপত্র, মাটির বাসনপত্র বা বিভিন্ন ধাতুর যে জিনিসপত্র, তার নিদর্শন ওনারা পেয়েছেন। ফলে নতুন এক ইতিহাস বা আর এক প্রাচীন ইতিহাস আমরা অচিরেই জানতে পারব, এটাই আমাদের বিশ্বাস। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ। নমস্কার।